আমি নয়াদিগন্তে ২০ বছর যাবৎ চাকরি করি। যাকে আমি অভিভাবক হিসেবে চিনতাম, তার কাছে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পাই গত ৩ বছর আগে থেকে। তো আমার সম্মানিত চেয়ারম্যান স্যার শিবলীর মাহমুদ, মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আমার যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি দৈনিক নয়াদিগন্তে আমার দুইজন অভিভাবক, আমার মাননীয় সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর এবং আমার সাংবাদিকতা শিক্ষক, অর্থনীতির শিক্ষক মানে সাংবাদিকতা শিক্ষক হিসেবে আমি যাকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, আমাদের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং সামনে উপবিষ্ট সুদীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার এই লেখার আমি যে বইটা লিখেছি, স্যার যে ডিকটেশন দিয়েছেন, এই বই সম্পর্কে আমি কিছু বলবো না, বই সম্পর্কে সবাই বলেছেন। শুধু আমি লেখার যে অভিজ্ঞতাটা আমি সেই অভিজ্ঞতাটুকু মানে ২-৪ মিনিটে একটু শেয়ার করছি। আমি যখন প্রথমে স্যারের কাছে যাই, স্যার যখন বললো যে আমি আমার একটা স্মৃতি কথা লিখতে চাই, তুমি একজন ভালো যিনি ডিকটেশন নিতে পারেন এরকম একজন আনো। আমি ৫-৭ জনকে নিয়েছি যারা বিখ্যাত লেখকদের, বিখ্যাত ব্যক্তিদের স্মৃতি কথা লিখেছেন, কিন্তু স্যার তাদের সাথে কথা বলে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারেননি। পরে বললো যে আপনি লেখেন। আমি তখন চিফ রিপোর্টার, একটা পত্রিকার চিফ রিপোর্টার, অনেক ব্যস্ততম একটা পোস্ট। তারপরে আমি যেহেতু স্যার বললেন, আমি বললাম ঠিক আছে স্যার, আমি লিখবো ইনশাআল্লাহ। তো আমি ২৬ মাস স্যারের ডিকটেশন নিয়েছি, ৭৩২ ঘন্টা স্যার ডিকটেশন দিয়েছেন। আমি এটা আমার ডায়েরিতে লিখে রেখেছি কয় ঘন্টা করে আমি স্যারের ডিকটেশন দিয়েছি, এবং সেই লেখাগুলো আমি আবার এসে আমি নিজে কম্পোজ করেছি এবং সেগুলো কারেকশন করানোর ব্যবস্থা করেছি, আবার স্যারকে দেখেছি। আমার এই লেখার সময় আমি স্যারের কিছু গুণাগুণ আমি তুলে ধরতে চাই। একটা হলো এই যে ৭৩২ ঘন্টা যে আমি ডিকটেশন নিয়েছি স্যারের কাছ থেকে, আমি কবে কখন এসেছি আমি লিখে রেখেছি, কিন্তু স্যারের ৭৩২ ঘন্টা উনি আমাকে বলেছেন ২৬ মাসে, স্যারের কোনো ডায়েরিও ছিল না, কোনো নোটও ছিল না, সম্পূর্ণ তার স্মৃতি থেকে। এবং হুবহুব ৩০ বছর আগে, ৪০ বছর আগে কখন কোথায় কি করেছেন, একেবারে ধারাবাহিকভাবে সেই কথাগুলো বলেছেন। এবং কোট আনকোট হিসেবে স্যার এই কথাগুলো যখন বলতেন, আমি তন্ময় হয়ে শুনতাম যে কিভাবে এই কথাগুলো ৪০ বছর আগে, ৫০ বছর আগের কথাগুলো স্যার মনে রেখেছেন। এবং দেশ বিদেশের স্যারের যদি এই বইটাকে আমি যখন লিখি, তার ৩টে ভাগে যদি ভাগ করি, স্যারের প্রাথমিক জীবন, তার শিক্ষা জীবন, পরে স্যার বিদেশ জীবন, আবার স্যার দেশে ফিরে আসার জীবন, এই যে কথাগুলো বিভিন্ন সময় স্যার কীভাবে এটা মনে রাখলেন, আমি মাঝে মাঝে এটা চিন্তা করতাম এবং আমি অবাক হয়ে যেতাম। তো আমি খুব ধৈর্য সহকারে স্যারের এই ডিকটেশনগুলো আমি লেখার মানে চেষ্টা করেছি। অনেক সময় স্যার লিখতে যে অনেক পারিপার্শ্বিক অবস্থায় স্যার অনেকটা বিরক্ত বোধ করতেন, কিন্তু আমি জানতাম যে স্যারের কাছ থেকে লেখাটা আমাকে যেভাবে আদায় করতেই হবে। স্যার মাঝে অসুস্থ হয়েছিলেন, স্যার যখন ব্যাংকক গেলেন, আমি প্রত্যেকটা মুহূর্ত দিক গুনতাম যে স্যারের অবশিষ্ট লেখাটা আমি শেষ করব, আল্লাহ যেন স্যারকে সুন্দরভাবে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন। এবং স্যার ফিরে এসেছেন। আর এই বইটা যখন শেষে যখন আমি প্রকাশ করি, ২৩ পর্ব যখন শেষ হয়, তখন ফেব্রুয়ারি মাস, আপনারা জানেন যারা প্রকাশনার সাথে আছেন, ফেব্রুয়ারি মাসে ছাপাখানাগুলো অত্যাধিক ব্যস্ত থাকে বই প্রকাশনের জন্য। ১৯ তারিখ আমার মনে আছে যে স্যার ১৯ তারিখে বললেন যে আমি মনে হয় যে আগামী বছর বাঁচবো কি না, তুমি যদি আমি বইটা যদি আমি বইমেলা যদি উদ্বোধন করতে পারতাম। আমার স্যার এখন তো সময় নাই, ১৯ তারিখ, ১৯শে ফেব্রুয়ারি, বলে তুমি চেষ্টা করলে পারবে। তো আমি ১৯ থেকে ২৫ তারিখ, এই ২৬ দিনে আমি নিজে যখন বাসায় যাই, তখন ৩টে-৪টে বাজে, ফুকরে ফুল ৪-৫টা প্রেস থেকে আমি ভাগ ভাগ করে, বেশি টাকা খরচ করে ভাগ করে আমি সেই প্রিন্ট করে একটা বইয়ের অ্যাসেম্বল করার সুযোগ পেয়েছি। এবং এর সাথে যারা ছাপাখানায় যারা ছিল অক্লান্ত পরিশ্রম করেছে। আমি রাত ৩টে-৪টার সময় বাসায় যেতাম, ওই সেই সময়ের দিনগুলো ৬-৭টা দিন আমি ফকিরে ফুল রাত কাটাইছি এই বইটার জন্য। তো স্যারের আমি সবচেয়ে নিজেকে মানে খুব গর্বিত মনে করি যে স্যারের মতন একজন ব্যক্তির আমি জীবনীর ডিকটেশন আমি নিতে পেরেছি।
আমি স্যারের জন্য দোয়া করি যেন স্যার যেন এরকম বই আরো লিখতে পারেন। আর আরেকটা বলি যে স্যারের একটু গুণের বিষয়, অনেকেই অনেক কথা বলেছেন, আমি যেহেতু বইটাই লিখেছি মনে হয় যে স্যারের পুরো জীবনটা যেমন আমার জীবনের সাথে বা আমার কোনো বন্ধু জীবনের সাথে আমার ফ্যামিলির জীবনের সাথে মিশে গেছে। তো স্যার যে একটা পরোপকারী ছিলেন, যে উনি যখন ছাত্র, আল্লাহ যখন যাকে বড় করে তাকে ছোট সময় থেকে কিছু গুণাগুণ দিয়ে দেন। স্যার যখন কোনো ছাত্র লজিং থাকেন ওই সময় ওনার এলাকায় যারা যারা গেছে উনি তাদেরকে সাহায্য করতেন। স্যার যখন বিদেশে গেছেন তখন বাংলাদেশ থেকে যারা পড়তে গেছেন বিলাতে তখনও স্যার ওখানে অনেকের উপকার করতেন, এবং উনি যখন দেশে ফিরে এসেছেন তখনও সবারই উপকার করতেন। আমি চিন্তা করতাম যে নিজের খেয়ে স্যার এত কাজ করছেন। এবং এই যে আমরা যে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা কলেজ হয়েছে, এটা কিন্তু প্রথম যে একটা সাবজেক্ট হিসেবে শুরু হয়েছিল বিজেএমই ফ্যাশন অ্যান্ড ইনস্টিটিউটে। এটা স্যারের প্রস্তাবের কারণে এই এই মানে এই টেক্সটাইল সেক্টরটা মানে টেক্সটাইল সাবজেক্টটা এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে এটা হয়েছে। কিন্তু স্যার কিন্তু এটা শুরু করছিলেন মানে ওনার প্রথম প্রস্তাবে। এবং যখন উনি ক্যান্সার হাসপাতাল ওনারা যখন হাঁটেন সকালে, তখন উনি হাঁটতে হাঁটতে ওনারা দুই বন্ধু মিলে এই ক্যান্সার হাসপাতালের মানে ধারণা নিয়ে আসলেন। তো আমি বলতে গেলে অনেক কথাই বলা যাবে, যেহেতু বইটা সম্পর্কে সবাই বলেছেন এবং অনেকক্ষণ হয়ে গেছে। আমি স্যারের যার স্যারের দীর্ঘায়ু, স্যারের জন্য সুস্থতার সাথে আরও দীর্ঘ জীবন পান, এবং স্যারের পরিবারের প্রত্যেকটা সদস্য খুব বিনয়ী, তারাও যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এই কামনা করে, এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।